বইয়ের দুনিয়ার একটি ক্যারেক্টার যার কাছে ছিল জাদুর একটি কলম, যে কলমের মাধ্যমে কোনো কিছু আঁকলে তা বাস্তব দুনিয়াতে চলে আসতো। আর এই জাদুর কলমের মাধ্যমে সে বই থেকে পৃথিবীতে চলে আসে। তবে তার একটি ভুলের কারণে এই জাদুর কলম গিয়ে পৌঁছায় একটি শয়তান লোকের কাছে, যে কিনা ওই কলমের সাহায্যে পৃথিবীর উপর রাজত্ব করতে চাইতো। এখন কিভাবে আমাদের বইয়ের ক্যারেক্টার ওই শয়তান লোককে হারিয়ে তার কলম ফিরিয়ে নিবে, সেটাই দেখব আজকের এই গল্পে, যার নাম হ্যারল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়ন। গল্পটি হতে চলেছে ম্যাজিক্যাল এক জগতের। তাই চলুন আর দেরি না করে জাদুর কলমের এই ইন্টারেস্টিং গল্পটি জানা যাক। গল্পের শুরুতে একটি কণ্ঠ আমাদেরকে বলে হ্যারল্ড নামের একটি ছেলে একবার এক অভিযানে বের হয়, যেখানে সে তার সাথে করে নিয়ে যায় তার প্রিয় বেগুনি ক্রেয়ন। এটি ছিল একটি জাদুর ক্রেয়ন, যা দিয়ে হ্যারল্ড অনেক ছবি আঁকে। সে যা আঁকে তাই বাস্তবে পরিণত হয়। এর জন্য আবার মাঝে মাঝে তাকে বিপদেও পড়তে হয়, তবে তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে সে এই সকল বিপদ থেকে বেরিয়ে আসে। এরপর সে যখন পরবর্তী অভিযানে যায়, তখন সে একটি হরিণ আঁকে, যার নাম দেয় মুজ। সেই সাথে একটি সজারু আঁকে, যার নাম সে দেয় পাইন। এরপর থেকে এই দুজন তার প্রাণের বন্ধুতে পরিণত হয়। সে যেখানে যায় সেখানেই এই দুইজন তার সাথে থাকে। হ্যারল্ড যেখানেই থাকুক না কেন, সে আকাশের চাঁদ দেখে বুঝতে পারত তার বাড়ির জানালা কোথায়, এবং সেখানেই সে জানালা এঁকে তার বেডরুমে চলে যেত। এভাবেই ধীরে ধীরে হ্যারল্ড বড় হয়ে যায়। তার দুই প্রাণের বন্ধু মুজ এবং পাইন তার সাথেই থাকে। বড় হতে হতে তার দুনিয়া বড় হতে থাকে এবং কল্পনা শক্তিও বাড়তে থাকে। সে অদ্ভুত সব জায়গার ছবি এঁকে সেখানে পৌঁছে যায়। এখনো সে নানা রকম বিপদে পড়ে, তবে সে তার তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে খুব সহজেই সে সকল সমস্যা থেকে বেরিয়ে আসে। যেমন আকাশে উড়তে উড়তে হঠাৎ করে পড়ে যেতে গেলে দ্রুত একটি পাখা আঁকে এবং ভেসে ভেসে মাটিতে নেমে যায়। একদিন তার বন্ধু মুজের শিং ভেঙে গেলে সে আবারও শিং এঁকে দেয়। এভাবেই দিন চলছিল। হঠাৎই তার কাছে মনে হয় যে সে যেমন মুজ এবং পাইনকে তৈরি করেছে, তাকে কে তৈরি করেছে? এই প্রশ্নটি হ্যারল্ড নিজেকেই নিজে করে। তবে একটি অদৃশ্য কণ্ঠ তার উত্তর দেয়। কণ্ঠস্বর বলে যে সে নিজে হ্যারল্ডকে তৈরি করেছে, যেভাবে হ্যারল্ড এই দুজনকে তৈরি করেছে। হ্যারল্ড জিজ্ঞাসা করে সে তার সৃষ্টিকর্তাকে দেখতে পাচ্ছে না কেন। উত্তরে ওই কণ্ঠস্বর জানায় যে কারণ সে আসল দুনিয়াতে থাকে। হ্যারল্ড জিজ্ঞাসা করে আসল দুনিয়া দেখতে কেমন হবে। ওই কণ্ঠস্বর বলে অনেকটা হ্যারল্ডের দুনিয়ার মতো, তবে হ্যারল্ডের দুনিয়াতে একটি মাত্র রং, সেটা হচ্ছে বেগুনি। তবে আসল দুনিয়াতে নানান রং, নানান ধরনের জিনিস রয়েছে, অনেক সমস্যা আছে এবং তার সমাধানও আছে। এসব শুনে হ্যারল্ড আসল দুনিয়ার প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠে। এই কণ্ঠস্বরটিকে সে ওল্ডম্যান বলে ডাকত। ওল্ডম্যানকে হ্যারল্ড নানা রকম প্রশ্ন সারাক্ষণই করতে থাকে। ওল্ডম্যানকে সে বলে সে ওল্ডম্যানের কাছে আসল দুনিয়াতে যেতে চায়, তবে ওল্ডম্যান বলে এটা করা সম্ভব না। কিন্তু হ্যারল্ডের ধারণা বেগুনি ক্রেয়ন দিয়ে সবকিছু করা সম্ভব। এক সময় ওল্ডম্যান কথা বলা বন্ধ করে দেয়। হ্যারল্ড তাই ঠিক করে যে সে আসল দুনিয়াতে যাবে এবং ওল্ডম্যানকে খুঁজে বের করবে। মুজ তাকে এই কাজ করতে মানা করে, কারণ ওল্ডম্যান বলেছিল আসল দুনিয়া অনেক বেশি বিপজ্জনক। হ্যারল্ড তার কোনো কথাই শুনতে চায় না। সে একটি দরজা আঁকে এবং দরজায় লিখে দেয় আসল দুনিয়া। দরজাটি খোলার সাথে সাথেই আলোতে সব জায়গা ভরে যায়। তারা এই দরজা দিয়ে ঢোকার আগেই বুঝতে পারে এটি খুবই চমৎকার একটি জায়গা হতে চলেছে। মুজ এবং পাইনকে এখানে থেকে ওল্ডম্যানের জন্য অপেক্ষা করতে বলে হ্যারল্ড আসল দুনিয়াতে যেতে প্রস্তুত হয়। এরপর সে দরজা দিয়ে লাফিয়ে পড়ে এবং পৌঁছে যায় আসল পৃথিবী, অর্থাৎ মানুষের পৃথিবীতে। এটি একটি পার্ক ছিল, যার চারিদিকে আলো, বাতাস, সবুজ গাছপালা দেখে হ্যারল্ড বেশ মুগ্ধ হয়ে যায়। সেখানে কিছু মানুষ জগিং করছিল, কিছু মানুষ ব্যায়াম করছিল। সে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না এই মানুষগুলো এমন কেন করছে। কেউ কেউ আবার অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল, কারণ তার গায়ে সুপারম্যানের মতো অদ্ভুত পোশাক। এতদিন হ্যারল্ড তার পৃথিবীতে যে কোনো জিনিসের সামনে এবং পেছনে দেখতে পেত, আজ চারপাশ থেকে দেখতে পেয়ে সে বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে মুজকে পাইন বলে দরজা খুলে মাথা দিয়ে দেখতে বাইরে কি দেখা যায়। মুজ উকি দিয়ে বলে সে তেমন কিছুই দেখতে পাচ্ছে না। তখনই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় পাইন।
তবে সে নিজে পড়তে পারে না। বুঝ আছড়ে পড়ে মানুষের দুনিয়াতে। সেখানে সে হরিণ নয়, বরং মানুষ রূপে এসে নামে, যা দেখে সে অবাক হয়ে যায়। এমন সময় সামনে আয়না পড়ায় সে নিজেকে পুরোপুরি দেখে এবং হতভম্ব হয়ে চিৎকার করতে শুরু করে। অন্যদিকে হ্যারল্ড জগিং করতে থাকা এক লোককে জিজ্ঞাসা করে যে সে কার ভয়ে পালাচ্ছে। লোকটি তার কথাবার্তা এবং পোশাক দেখে তাকে পাগল ভেবে এড়িয়ে চলে যায়। হ্যারল্ড ব্যাপারটা বুঝতে পারে, তাই তো সে একটি কাপড়ের দোকানে গিয়ে আসল দুনিয়ার মানুষদের একটি স্বাভাবিক পোশাক পরে নেয়। এরপর হ্যারল্ড দূরে এক বৃদ্ধ লোককে বসে থাকতে দেখতে পায় এবং তাকে নিজের লেখক অর্থাৎ ওল্ডম্যান ভেবে ওল্ডম্যান বলে চিৎকার করতে করতে ছুটে যায়। মুজ তার কণ্ঠস্বর শুনতে পায় এবং তার সামনে চলে আসে। মুজকে দেখে হ্যারল্ড বেশ অবাক, সেই সাথে খুশিও হয়। তখন মুজ বলে তাহলে আসল দুনিয়া সত্যিই আছে। তারা দুজন সেই বৃদ্ধের সামনে যায়, তবে বৃদ্ধ তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। হ্যারল্ড বুঝতে পারে যে এই বৃদ্ধ তাদের সেই বৃদ্ধ নয়। এখন এত বড় দুনিয়াতে তাদের ওল্ড ম্যানকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে। ওল্ড ম্যানকে খুঁজে বের করার জন্য হ্যারল্ড তাই একটি সাইকেল আঁকে। ক্রিয়ন দিয়ে আঁকার ফলে সেটা বাস্তবে রূপ নেয়। পাশে বসে থাকা সেই বৃদ্ধ লোকটি এটা দেখে হতভম্ব হয়ে যায়। অন্যদিকে পাইন অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল আসল দুনিয়াতে আসার জন্য, তবে আসল দুনিয়াতে আসার দরজা সে নাগালে পায় না, তাই দরজা সে খুলতে পারে না। অবশেষে অনেক চেষ্টা করে এবং বুদ্ধি খাটিয়ে সে আসল দুনিয়ার দরজা খুলে ফেলে। আর এরপর আর কি, এক লাফে সে এসে পড়ে আসল দুনিয়াতে। পাইন এখানে একটা মেয়ের বেশে আসল দুনিয়াতে এসে পৌঁছায়। নিজের হাত পা দেখে, নিজের শরীর দেখে পাইন খুবই অবাক, সেই সাথে খুশিও হয়। একটি বাচ্চা মেয়ে তার কাছে তার পরিচয় জানতে চাইলে সে বলে সে পার্কু পাইন, অর্থাৎ একটি সজারু। মেয়েটি তখন বলে সে বানি, অর্থাৎ খরগোশ। পাইন সত্যি সত্যি মেয়েটিকে খরগোশ ভাবে, তবে মেয়েটি তো এই কথাটি মজার ছলে বলেছিল। পাইন এখানে ওই বৃদ্ধটিকেও খুঁজে পায় যে বৃদ্ধকে এর আগে হ্যারল্ডরা ওল্ডম্যান ভেবেছিল। সে নিজেও তাকে ওল্ডম্যানই ভাবে এবং জিজ্ঞাসা করে সে তাকে চিনতে পারছে কিনা। ফলে বৃদ্ধের মনে হয় আজ সে ভালোই বিপদে পড়েছে। একের পর এক অপরিচিত লোক এসে তাকে অদ্ভুত সব কথা কেন বলছে তা সে বুঝতে পারছে না। এদিকে অদ্ভুত ওই সাইকেল নিয়ে ঠিক রাস্তার মাঝখানে সাইকেল চালাতে থাকে মুজ এবং হ্যারল্ড। বড় বড় বাস, ট্রাক সেখানে চলতে থাকে। তারা সড়কের নিয়ম কানুন কিছুই জানে না, তাই আনন্দে গাড়ি চালাতে থাকে। তখন একটি বাচ্চা ছেলের মা ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিল। ছেলেটি তার পাশে অদৃশ্য কারোর সাথে কথা বলছিল। অদৃশ্য মানুষটিকে সে চার্লস বলে ডাকে। ছেলেটি বলে তার মায়ের এইভাবে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা উচিত হচ্ছে না। তখনই তাদের গাড়ির সামনে এসে পড়ে হ্যারল্ড এবং মুজ। অ্যাক্সিডেন্টের ঠিক আগ মুহূর্তে ছেলেটির মা দেখতে পায় সাইকেলের সাথে একটি হরিণ রয়েছে। অ্যাক্সিডেন্টের পর সে দৌড়ে যায় এবং মুজকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মুজ বলে সে ঠিক আছে। মহিলাটি তখন জিজ্ঞাসা করে তাদের সাথে কোনো হরিণ ছিল কিনা। অ্যাক্সিডেন্টের আগে সে হরিণ দেখেছে। মুজ বলে সে নিজে একটি হরিণ, যা শুনে মহিলার কাছে মনে হয় সে বুঝি মাথায় আঘাত পেয়ে উল্টোপাল্টা বকছে। এখন হ্যারল্ড হাতে আঘাত পেয়ে রক্ত বের হওয়ায় খুবই অবাক হয় এবং বলে তার শরীরের ভেতরের জিনিস বেরিয়ে আসছে। তখন ওই ছেলেটির মা অর্থাৎ মেলের মা ট্যারি তাদের হসপিটালে নেওয়ার জন্য গাড়ির কাছে গিয়ে দেখতে পায় গাড়ির টায়ার তো পাংচার হয়ে গিয়েছে। সে মেকানিককে ফোন দেয় আরেকটি টায়ারের জন্য, কিন্তু ততক্ষণে গোপনে হ্যারল্ড তার ক্রেয়ন দিয়ে একটি টায়ার এঁকে ফেলেছিল। টায়ারটি বাস্তবে রূপ নেয় এবং এই পুরো ব্যাপারটি দেখে ফেলে মিল। ফলে সে অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তবে হ্যারল্ড তার কথার জবাব দেয় না, বরং একটি প্রাণীকে দেখিয়ে জিজ্ঞাসা করে এটি কি। মিল উত্তরে বলে এটি তার কাল্পনিক বন্ধু ড্রেগো লেজিগেটর। এই প্রাণীটি সিংহ, ঈগল, কুমির, নানা প্রাণীর সংমিশ্রণ। এটি যখন চায় তখনই অদৃশ্য হয়ে যেতে পারে। সে এটার নাম দিয়েছে চার্লস। মেলের এই কথা থেকে বোঝা যায় যে সে খুবই কল্পনাপ্রবণ একটি ছেলে এবং কাল্পনিক অনেক কিছুই সে দেখতে পায়। হ্যারল্ড এবং মুজ ভান করে যে তারা চার্লসকে দেখতে পাচ্ছে। তাদের কথা শুনে মেল বেশ খুশি হয়। ট্যারি তার এবং তার ছেলের পরিচয় দেয় এবং বলে তারা চাইলে ট্যারি তাদেরকে কোথাও লিফট দিতে পারে। হ্যারল্ড এবং মুজ এতে রাজি হয়ে যায়।
ট্যারি জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। উত্তরে তারা জানায় তারা ওল্ড ম্যানের বাড়িতে যাবে। মেল জিজ্ঞাসা করে ওল্ড ম্যান মানে কি তার বাবা কিনা। উত্তরে হ্যারল্ড বলে এক কথায় তাকে বাবাও বলা যেতে পারে, কারণ ওল্ড ম্যান না থাকলে তার অস্তিত্ব থাকতো না। ট্যারি জিজ্ঞাসা করে তার বাবার বাসা কোথায়। হ্যারল্ড বলে সে নিজেও জানে না, সে ভেবেছে ট্যারি বোধহয় জানবে। ট্যারি অবাক হয়ে বলে সে কেনই বা জানবে। হ্যারল্ড বলে আজ রাতে তারা কোথায় থাকবে তাদের কোনো নিশ্চয়তা নেই। মেল বলে তারা চাইলে মেলদের বাড়িতে থাকতে পারে, তবে ট্যারি এতে রাজি হয় না। অপরিচিত দুজনকে সে থাকতে দিতে ভয় পাচ্ছিল, তবে মেলের এই দুইজন সম্পর্কে খুবই আগ্রহ, তাই সে তার মাকে জোর করতে থাকে এবং সে তার মাকে বলে যে এই দুজনের সাইকেল তার মা ভেঙে ফেলেছে, তাই তাদের বাড়িতে থাকতে দেওয়াটা তার মায়ের দায়িত্ব। ছেলের কথা শুনে শেষ পর্যন্ত ট্যারি রাজি হয়ে যায়, তবে শর্ত হলো শুধুমাত্র আজ রাতটাই তারা তার বাড়িতে থাকতে পারবে। মেল, হ্যারল্ড, মুজ তিনজনই এতে খুশি হয়ে যায়। সবাই মেলদের বাড়িতে গিয়ে পৌঁছায়। হ্যারল্ড এবং মুজের জায়গা হয় গ্যারেজের উপর একটি ভাঙা ঘরে। এতেই দুজন খুবই খুশি। ট্যারি বলে এখানে বেশ কিছু পুরনো কাপড় রাখা আছে, তাদের যদি ওই কাপড়গুলো গায়ে হয় তবে তারা সেগুলো পরতে পারে। হ্যারল্ড এবং মুজ খুশির সাথে সব জিনিস দেখতে থাকে। সেখানে এক স্থানে কিছু মিউজিক নোট দেখে হ্যারল্ড জিজ্ঞাসা করে এগুলো কার। ট্যারি বলে এগুলো পুরনো আবর্জনা ছাড়া আর কিছুই না। মুজ ট্যারিকে জিজ্ঞাসা করে সে মিউজিশিয়ান কিনা। উত্তরে ট্যারি বলে সে একসময় ছিল, তবে এখন এইসব কিছুই না। এখন সে একটি দোকানে কাজ করে যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। সব ধরনের জিনিস পাওয়ার ব্যাপারটি হ্যারল্ডের কাছে খুবই ইন্টারেস্টিং বলে মনে হয়। তারা বলে তার কাজটি সবচেয়ে ভালো। ট্যারিকে দেখে মনে হয় গান ছেড়ে এমন কাজ করা তার পছন্দের না, তবে তাকে বাধ্য হয়ে এই কাজটি করতে হচ্ছে। ট্যারি জিজ্ঞাসা করে হ্যারল্ড কি করে। তখন উত্তরে হ্যারল্ড বলে সে আঁকাআঁকি করে। ট্যারি বলে সে তাহলে আর্টিস্ট। মুজ কি করে তা জিজ্ঞাসা করলে সে বলে সে শুধুমাত্র হ্যারল্ডের পেছন পেছন ঘরে হরিণ শাবকের মতো। এখন ট্যারি তাদেরকে গুড নাইট জানিয়ে সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার সময় সে বলে যায় যে সে বাইরে দিয়ে তালা দিয়ে যাবে এবং সকালবেলা তারা চলে যেতে পারে। হ্যারল্ড বলে তারা খুবই ভাগ্যবান এখানে আসতে পেরেছে, তবে মুজ বলে এই দুনিয়া তাদের দুনিয়া থেকে আলাদা, এখানে সব অনেক বেশি বিপজ্জনক। হ্যারল্ড বলে এটি তাদের দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন একটি দুনিয়া, তাই মুজের এমনটি মনে হচ্ছে। ওল্ড ম্যানকে খুঁজে বের করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর তারা তাদের বাড়িতে ফিরে যাবে। রাতের বেলা সে জানালা দিয়ে সবকিছু দেখছিল, বিশেষ করে চাঁদ দেখছিল। এই চাঁদ দেখেই সে সবসময় বাড়ির রাস্তা ঠিক করত। এই সময় সে অন্য পাশের জানালা দিয়ে মেলকে দেখতে পায়। মেল তাকে তার ঘরে আসতে বলে। হ্যারল্ড সেখানে গেলে মেল তার আঁকা অদ্ভুত ছবিগুলো দেখাতে থাকে। সে বেশিরভাগই প্রাণীদের ছবি এঁকেছিল, আর এই প্রাণীগুলোকে সে কল্পনা থেকেই এঁকেছে। যেমন তার আঁকা পেন্ডাকোন্ডা হলো অর্ধেক সাপ এবং অর্ধেক পান্ডার মতো কোনো এক প্রাণী। এরকমই সে অনেক ছবি এঁকেছে। হ্যারল্ড এখানে এই ছবিগুলোর বেশ প্রশংসা করে। মেল তাকে একটি সাদা পৃষ্ঠা দেখায়। মেল বলে এখানে সে চার্লসকে এঁকেছে, যেহেতু চার্লস অদৃশ্য তাই তার এই পৃষ্ঠাটি সাদা। মেল বলে এই ছবিটি সে তার আর্ট ক্লাসে জমা দিয়েছে, কিন্তু টিচার তা রিজেক্ট করে দিয়েছে। হ্যারল্ড বলে অনেকেরই ভালো জিনিস দেখার দৃষ্টি থাকে না। তার এই কথা শুনে মেল বেশ খুশি হয়। এই প্রথম এমন কাউকে সে পেল যে কিনা তার মতো করে ভাবে। মেল বলে তার একটি পোষা প্রাণীর শখ ছিল, কিন্তু তার অ্যালার্জি, তাই এই অদৃশ্য প্রাণীটি তার বাবা নিয়ে এসেছে। তার বাবার মৃত্যুর পর সব বদলে গিয়েছে। হ্যারল্ড মেলকে জিজ্ঞাসা করে মৃত্যু মানে কি। তার প্রশ্ন শুনে মেল বেশ অবাক হয়ে যায়, তবে তার উত্তর দেয় এবং বলে মৃত্যু মানে হলো বেঁচে থাকা বন্ধ করে দেওয়া। হ্যারল্ড ভান করে যেন সে সবকিছু বুঝে গিয়েছে। মেল বলে সে শুধু চায় তার মা খুশি থাকুক, যা তার বাবার মৃত্যুর পর থেকে আর হচ্ছে না। হ্যারল্ড বলে সে তার মাকে খুশি রাখার জন্য সাহায্য করবে, তারা একে অপরকে সাহায্য করতে পারে। হ্যারল্ড মেলকে সাহায্য করবে মাকে খুশি রাখতে এবং মেল হ্যারল্ডকে সাহায্য করবে তার বাবাকে খুঁজে বের করতে। মেল এ কথায় রাজি হয়ে যায়। এরপর মেল জিজ্ঞাসা করে যে সে ওই টায়ারটি কিভাবে বানালো।
হেরাল্ড এখানে ক্রেয়নটি দেখিয়ে বলে যে এই ক্রেয়নের সাহায্যে সে ওই সাইকেলটি বানিয়েছে, প্রমাণ দেখাতে সে একটি ক্রেয়ন আঁকে যা বাস্তবে রূপ নেয়। মেল এতে করে বেশ অবাক হয়ে যায়। হেরাল্ড ক্রেয়নটি দেয় এবং তাকে কিছু একটা আঁকতে বলে। সে তার কাল্পনিক একটি প্রাণী স্পাই ফ্লাইকে আঁকে, যা ছিল মাকড়সা এবং মাছির সম্মিলিত প্রাণী। তার এই কাল্পনিক প্রাণীটিও বাস্তবে পরিণত হয় এবং হ্যারল্ডের আঁকা প্রজাপতি গিলে ফেলে। হ্যারল্ড তো এইসবে ব্যস্ত ছিল। অন্যদিকে পাইন হ্যারল্ডকে খুঁজে বেড়াচ্ছিল। রাস্তায় একটি বাড়ির সামনে বেগুনি রঙের ফুল দেখে তার ধারণা হয় এখানে হয়তো বা হ্যারল্ড আছে। ভেতরে গিয়ে সে সেখানে রাখা একটি জ্যাকেট পরে নেয়। তখনই বাড়ির মালিক চিৎকার করে বলে সে পুলিশ খবর দিয়েছে। পাইন ভয় পেয়ে আবারও বেরিয়ে যায়। এদিকে সকালে টেরির ঘুম ভাঙতেই সে তার সামনে স্পাই ফ্লাইটিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে নিচে নামতেই টেরি দেখতে পায় টেবিল ভর্তি অসংখ্য বেগুনি রঙের ব্লুবেরি পাই, যা বাইরের বাগানে বসে তার ছেলে এবং 2 অতিথি বসে খাচ্ছে। সে বাইরে গিয়ে আরো অবাক হয়ে যায়। রাতারাতি তার বাড়ির রং পাল্টে বেগুনি হয়ে গিয়েছে। হ্যারল্ড হেসে বলে সে গতদিন বলেছিল তার বাড়ির রং পুরনো হয়ে গিয়েছে, তাই হ্যারল্ড নতুন করে দিয়েছে। এই সব কিছু সে করেছে টেরির মন ভালো করার জন্য। মেল বলে তাদের উচিত হ্যারল্ডের বাবাকে খুঁজতে সাহায্য করা। টেরি এসব করতে রাজি হয় না। সে বলে এখন সে কাজে যাবে এবং মেল স্কুলে যাবে, তাই তাদেরকে এখন তাদের পথ দেখতে হবে। এই বলে টেরি বেরিয়ে পড়ে। মেল, হ্যারল্ড এবং মুজ হাঁটতে শুরু করে। হ্যারল্ড তার ক্রেয়ন ভেঙে অর্ধেকটা মেলকে দেয়। মেল এতে ভীষণ খুশি হয়ে যায়। চলতে চলতে মেল জিজ্ঞাসা করে তার বাবাকে খোঁজার জন্য তাদের পরিকল্পনা কি। হ্যারল্ড বলে তাদের পরিকল্পনা হবে শুধুমাত্র আশেপাশে বৃদ্ধদের লক্ষ্য করা। এই সময় এক বৃদ্ধ আসলে সে ওল্ড ম্যান বলে তার দিকে এগিয়ে যায়। বৃদ্ধ এক ঝটকায় তাকে ফেলে দেয় এবং গালমন্দ করতে থাকে। হ্যারল্ড বুঝতে পারে যে কাজটি এতটাও সহজ হবে না। হ্যারল্ড রাস্তায় পড়ে থাকা একটি কাগজ দেখতে পায়, যাতে লেখা ছিল যে তুমি যদি কিছু জানতে চাও তাহলে চলে এসো। মেল বলে এটি একটি লাইব্রেরির ঠিকানা, যা এখান থেকে অনেকটা দূরে। হ্যারল্ড তাকে চিন্তা করতে পারা করে এবং তাদের জুতোর নিচে চাকা এঁকে দেয়। তাদের জুতো স্কেট শুতে পরিণত হয়, যার ফলে তারা খুব সহজেই তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে যোগ দেয় একদল স্কেটার। কিছু সময় এইভাবে চলে তারা লাইব্রেরিতে পৌঁছে যায়। লাইব্রেরিতে তারা চলে যায় হেড লাইব্রেরিয়ান গ্যারির কাছে, যে কিনা বাচ্চাদেরকে গল্প পড়ে শোনাচ্ছিল। কিন্তু সেখানে তেমন কোনো দর্শক উপস্থিত ছিল না। 2-1 যা ছিল তারাও এক পর্যায়ে বিরক্ত হয়ে চলে যায়। তখনই সেখানে 3 জন প্রবেশ করে। গ্যারির কথা শুনে মনে হয় যে সে মেলের মা ট্যারিকে কিছুটা পছন্দ করে। এখানে হ্যারল্ড এবং মুজ নিজেদের নাম এবং পরিচয় দেয়। হ্যারল্ড বলে তারা একজনকে খোঁজার জন্য এখানে এসেছে। গ্যারি বিরক্ত হয়ে বলে এটি কোনো হারানো মানুষকে খুঁজে দেওয়ার সংস্থা নয়, বরং লাইব্রেরি। তখন হ্যারল্ড নিরাশ হয়ে চলে যেতে চায়। মেল তখন একটি বুদ্ধি খাটায়। সে বলে তার বা সবসময় গ্যারির প্রশংসা করে। তার বা বলে গ্যারি সব করতে পারে, তার বাই এখানে তাদেরকে পাঠিয়েছে। টেরির নাম শুনে গ্যারি আর না করতে পারে না। সে তাদেরকে সাহায্য করবে বলে জানায়, তবে তা শুধুমাত্র টেরির জন্য। গ্যারি বলে সে ওল্ড ম্যানের তথ্যগুলো ইন্টারনেটে সার্চ দিবে। দেখা যায় হ্যারল্ড এবং মুজ কোনো তথ্যই জানে না। শুধুমাত্র একটি তথ্য তাদের জানা, আর তা হলো তারা যাকে খুঁজছে সে বৃদ্ধ। গ্যারি বলে এতটুকু তথ্য দিয়ে কিছুই করা যাবে না। হ্যারল্ড বলে তারা হয়তো বা ওই বৃদ্ধকে খুঁজে বের করতে পারবে না, কিন্তু ওল্ড ম্যান তাদেরকে খুঁজে বের করতে পারবে। ওল্ড ম্যানকে জানাতে হবে হ্যারল্ড এবং মুজ তাদেরকে খুঁজছে। গ্যারি তখন তাদের কথায় পাত্তা দেয় না এবং বলে তারা যেন আকাশের উপর একটি প্লেন নিয়ে যায় এবং সেখানে মেসেজ লিখে দেয়। গ্যারি এই কথাটি ঠাট্টা করে বলেছিল, কিন্তু হ্যারল্ড এটিকে সত্যি সত্যিই করার কথা ভাবে। হ্যারল্ডরা গ্যারিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায়। আর এরপর গ্যারি এবং তার প্রকাশকের কথা হয়। গ্যারির প্রকাশক জানায় যে তারা গ্যারির এই বইটি ছাপাতে বা বিক্রি করতে পারবে না। এটি কেউ কিনে পড়বে বলে তাদের মনে হয় না। ফলে এই ব্যাপারটা নিয়ে গ্যারির মন খারাপ হয়ে যায়। সে জানালার সামনে গিয়ে দাঁড়াতেই হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায় হ্যারল্ড একটি ক্রেয়ন দিয়ে প্লেন আঁকে, যা বাস্তবে পরিণত হয়। তখনই তার একটি বইয়ের কথা মনে পড়ে যায়।
যার নাম ছিল হ্যারল্ড এবং দ্য পার্পল ক্রেয়ন। গ্যারি বুঝতে পারে ওই গল্পের চরিত্রই বাস্তবে চলে এসেছে, তাই গ্যারি ঠিক করে সে ক্রেয়নটি নিয়ে নিবে। তাহলে তার বইতে সে যে দুনিয়ার কথা বলেছে সেই দুনিয়াকে সে বাস্তবে নিয়ে আসতে পারবে এবং প্রকাশক হয়তো বা এরপর তার বইটি ছাপাবে। অন্যদিকে হ্যারল্ড তার প্লেন নিয়ে উড়াল দেয়। মুজ এই যাত্রায় ভয় পাচ্ছিল, বাকি দুজন খুবই উপভোগ করছিল। হ্যারল্ড প্লেন থেকে বেগুনি ধোঁয়া বের করে এবং সেই ধোঁয়া দিয়ে আকাশে লিখতে শুরু করে। মেল বলে তাদের ফোন নাম্বার লিখে দেওয়া উচিত, তাহলে ওল্ড ম্যান তাদের সাথে যোগাযোগ করতে পারবে। লেখা হয়ে গেলে আরও বেশি মজা করার জন্য প্লেন থেকে হ্যারল্ড লাফ দেয় এবং দ্রুত একটি প্যারাশুট এঁকে নেয়। আর সেই প্যারাশুটে করে মেলের স্কুলের মাঠে নেমে আসে তিনজন। মেল তার ক্লাসে চলে যায় আর যাওয়ার আগে হ্যারল্ডকে শুভকামনা জানায় তার বাবাকে খুঁজে বের করার জন্য। দেখা যায় আকাশে লেখা হয়েছে বৃদ্ধরা যেন নিচের ফোন নাম্বারে ফোন করে। যেহেতু মেল বা হ্যারল্ড কারোরই ফোন নেই, তাই তারা টেরির নাম্বার দিয়ে এসেছিল। একের পর এক বৃদ্ধরা টেরিকে ফোন করতে থাকে এবং বিরক্ত করতে থাকে। টেরি বুঝতেও পারে না এমনটি কেন হচ্ছে। এই বৃদ্ধদের থেকেই সে জানতে পারে আকাশে তার নাম্বার পাওয়া যাচ্ছে। সেই বৃদ্ধদের বলতে বলতে ক্লান্ত হয়ে যায় যে তারা যেন আর কল না করে। অন্যদিকে অনেক ঘুরে ফিরে হ্যারল্ড এবং মুজ চলে যায় টেরি যে দোকানে কাজ করে সেখানে তারা যা দেখে তাতেই মুগ্ধ হয়। কখনো তারা এটা সেটা তুলে খায়, কখনো বা ম্যাসেজ চেয়ারে বসে ম্যাসাজ নেয়। তারা লক্ষ্যই করে না যে তাদের পেছনের টিভিতে পাইনকে দেখানো হচ্ছে। তাকে ক্রিমিনাল বলা হচ্ছে যে কিনা মানুষের বাড়িতে অবৈধভাবে ঢুকে পড়ে। তাকে ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে টেরির ফোন আসার ঝামেলা শেষই হচ্ছিল না। তাকে অনবরত কথা বলতে দেখে তার ম্যানেজার তার সাথে রাগারাগি করে এবং সাবধান করে দেয়। এভাবে ফোনে ব্যক্তিগত কথা বলাটা এই শপের নিয়ম বিরোধী। টেরি তো এখানে তার বিপদের কথা বলেও বোঝাতে পারে না। তখন তার আরেক বিপদের উপর চোখ পড়ে, আর সেটা হলো হ্যারল্ড এবং মুজ। তাদেরকে সামনে দেখে সে দ্রুত তাদেরকে বলে যে তারা যেন এখান থেকে চলে যায়, তা না হলে তার চাকরি থেকে হাত ধুতে হবে। হ্যারল্ডরা তার কথায় তেমন একটা পাত্তা দিতে চায় না। তখনই মেলের স্কুল থেকে প্রিন্সিপাল কল করে জানায় স্কুলে মেলের সাথে একটি ঘটনা ঘটেছে। দেরি করে স্কুলে ঢোকার সময় তার দুই ক্লাসমেট তাকে দেখে ফেলে এবং তারা তাকে ব্ল্যাকমেল করতে থাকে। তখন তার দুজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মারামারি হয়ে যায়। এক টিচার সব দেখতে পেয়ে প্রিন্সিপালকে জানিয়েছে, যে কারণে প্রিন্সিপাল মেলকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। টেরি চিন্তায় পড়ে যায়। তাকে এখন মেলের কাছে স্কুলে যেতে হবে, অথচ সে নিজের কাজ ছেড়ে যেতেও পারবে না। তখন হ্যারল্ড বলে তারা টেরির সাহায্য করবে, সে যেন বাড়ি থেকে ঘুরে আসে। তারা দুজন ততক্ষণে এই জায়গার খেয়াল রাখবে। টেরি এতে কিছুটা ইতস্তত করে, তবে পরবর্তীতে তাদের উপর দায়িত্ব দিতে রাজি হয়ে যায়। তাদের সবকিছু বুঝিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্কুলে গিয়ে সে তার ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। টেরি মেলকে জিজ্ঞাসা করে এই সব কিছু কিভাবে হলো। মেল বলে এই সব কিছু একটি অ্যাক্সিডেন্ট। টেরি বলে তার উচিত কার্লের সাথে শুধুমাত্র বন্ধুত্ব না রেখে সত্যিকারের মানুষের সাথে বন্ধুত্ব করা, তাহলে এই সমস্যাগুলো আর হবে না। হ্যারল্ড এবং মুজ এদিকে প্রথমে দুজন বেশ খুশি খুশি কাজ করছিল, কিন্তু এক সময় কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়ে। তারা বুঝে যায় আসল দুনিয়াতে কাজ করে খাওয়াটা কতটা কষ্টের। তারা এখানে প্রায় 6 মিনিট ধরে কাজ করেছিল। জীবনে এত লম্বা সময় ধরে তারা আগে কখনো কাজ করেনি। ক্লান্ত হয়ে যাওয়ার পরও তারা কাস্টমারদের সাহায্য করতে চেষ্টা করে, তবে কাজের চেয়ে অকাজই তারা বেশি করে। মলের একটি টিভিতে হরিণ দেখে মুজ মুগ্ধ হয়ে যায়। সেখানেই তাকিয়ে থাকে, সে যেন নিজেকেই দেখতে পাচ্ছিল। এদিকে হ্যারল্ড কাস্টমার যা চায় তা ক্রেয়ন দিয়ে এঁকে দিতে থাকে। একটি বাচ্চা খেলার হেলিকপ্টারে বসেছিল এবং বলছিল সে উড়তে চায়। তার কথা শুনে হ্যারল্ড হেলিকপ্টারটিকে একটি পাখা এঁকে দেয়, যার ফলে হেলিকপ্টারটি এবার মলের ভেতরেই উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যেই মলের সবকিছু তছনছ হয়ে যায়, সব ভেঙে পড়তে থাকে। এক বৃদ্ধ মহিলা ওই হেলিকপ্টারের সাথে আহত হয়ে যায় এবং মলে প্রায় আগুন ধরে যায়। এত সব কিছু হয়ে যাওয়ার পর টেরি মেলকে নিয়ে মলে আসে। তখন মলে হুলস্থুল এক অবস্থা, চারিদিকে প্রচন্ড ভিড়, পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে। টেরি অবাক হয়ে জিজ্ঞাসা করে এত সবকিছু এত অল্প সময়ে তারা কি করে ফেললো।
উত্তরে হ্যারল্ড ফুর্তির ভঙ্গিতে বলে ওঠে, এখানে সবকিছু খুবই বিরক্তিকর। টেরি সত্যি কথাই বলেছে, কাজটি পছন্দ করার কিছুই নেই। মলের ম্যানেজার এইসব কথা শুনে ফেলে। সেই সাথে এই কথা দ্বারা সে এটাও জেনে যায় যে মল প্রায় ধ্বংস করে ফেলা এই লোক দুটো আসলে টেরির বন্ধু। তখন সাথে সাথে সে টেরিকে কাজ থেকে বের করে দেয়, যা দেখে হ্যারল্ড বলে তারা টেরিকে নতুন কাজ খুঁজতে সাহায্য করবে। টেরি বলে তারা যা করেছে তাই যথেষ্ট, নতুন কিছু করার আর দরকার নেই। মিল তখন তার মাকে বলে সে এমনিতেই এই কাজটি অপছন্দ করত, ভালোই হলো এই কাজটি চলে গিয়েছে, হয়তো সামনে তার মা যে কাজটি পাবে সেই কাজটি তার মা পছন্দ করবে। হ্যারল্ড এবং মুজ শুধুমাত্র তার কাজে সাহায্য করতে চেয়েছিল। এইসব কিছু শুনে টেরি কিছুটা শান্ত হয় এবং হ্যারল্ডদের তাদের সাথে আসতে বলে। হাঁটতে হাঁটতে টেরি তাদেরকে বলে যে তার খুব ইচ্ছা ছিল যে সে কনসার্টে পিয়ানো বাজাবে, জীবনে কখনো চিন্তাই করেনি এইসব কাজ তাকে করতে হবে। হ্যারল্ড বলে টেরির উচিত পিয়ানো বাজানো। টেরি উত্তরে বলে সে বাজাতে পারবে কিনা জানে না, কারণ স্বামীর মৃত্যুর পর সে আর পিয়ানোতে হাত দেয়নি। হ্যারল্ড তাদের সবাইকে আইসক্রিম কিনতে পাঠিয়ে দেয় এবং এই ফাঁকে তার বেগুনি ক্রেয়ন দিয়ে চমৎকার একটি পিয়ানো আঁকে। এরপর সে টেরিকে বলে যে তাদেরকে পিয়ানো বাজিয়ে শোনাতে। টেরি খুবই চমৎকারভাবে পিয়ানো বাজায়, যা দেখে রাস্তার লোক একসাথে জমা হয়ে যায় এবং সবাই মুগ্ধ হয়ে তা শুনতে থাকে। অন্যদিকে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই যাদের হাতে হ্যারল্ড এবং মুজের ছবি ছিল। তারা মলের সিসিটিভি থেকে এই দুজনের ছবি পেয়েছে। একজন পুলিশ অফিসার বলে এদেরকে প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে অনেককেই বেগুনি ক্রেয়ন দিয়ে কিছু একটা আঁকতে দেখেছিল, তাদের দেখতে অপরাধী বলে মনে হচ্ছে না। অন্য পুলিশ বলে তার কাছে এদেরকে শুধুমাত্র পাগলই মনে হচ্ছে। অন্যদিকে পাইন সবখানে হ্যারল্ডকে খুঁজে যাচ্ছিল। যেখানেই সে বেগুনি রঙের ছোঁয়া দেখছিল সেখানেই গিয়ে হ্যারল্ডকে ডাকা শুরু করে। একটি ক্যাফেতে বেগুনি রঙের কাপকেক দেখে হ্যারল্ডকে সেখানে খুঁজতে শুরু করে এবং সেখানকার ওয়েট্রেসের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ওই ক্যাফে থেকে বের হতেই ওই পুলিশ দুজন তাকে ধরে ফেলে। আগে থেকেই অপরাধী হিসাবে পুলিশরা তাকে খুঁজছিল। পাইন পুলিশ থেকে ছুটে দৌড়ে পালাতে থাকে। এদিকে টেরি যেখানে পিয়ানো বাজাচ্ছিল সেখানে গিয়ে উপস্থিত হয় গ্যারি। সে প্রথমে টেরির কাছে গিয়ে তার খুব প্রশংসা করে, আর এরপর সে হ্যারল্ডদের তার সাথে যেতে বলে। সে হ্যারল্ড এবং মুজকে সাহায্য করবে বলেও ওয়াদা করে। তবে মেলের সন্দেহ হয় এবং সে বলে এতক্ষণ সে তাদেরকে সাহায্য করতে চাইছিল না, হঠাৎ করে সে আবার সাহায্য করতে কেন এসেছে। গ্যারি বলে সে ভালো মানুষ, তাই ছোট্ট মেলের সন্দেহ হওয়ায় সেও তাদের সাথে যেতে চায়, তবে টেরি যেতে দেয় না। গ্যারি বাকি দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। গ্যারি তাদেরকে নিয়ে লেখা বইটি তাদেরকে দেখায়। বই দেখে তারা খুবই অবাক হয়। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য মুজ বইয়ের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, তবে পারে না। এমন সময় হ্যারল্ড বইয়ের উপরে লেখকের নাম দেখতে পায়, যার নাম ছিল জনসন। সে বুঝে যায় এটাই সেই ওল্ড ম্যান। সে ভীষণ খুশি হয়ে যায়। তখনই সেখানে পাইন চলে আসে। পাইনকে দেখে তারা আরো বেশি খুশি হয়ে যায়। সবাই একসাথে আনন্দ করছিল। তখনই সেখানে পুলিশ অফিসার দুজন চলে আসে এবং তিনজনকেই গ্রেফতার করে নেয়। তাদেরকে জেলে ঢোকানোর আগে তাদের ক্রেয়নটি বাইরে রেখে দেওয়া হয়। তারা সবাই, বিশেষ করে মুজ বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে পড়েছিল। হ্যারল্ড তাকে শান্ত করে এবং বলে তাদের আগে ওই ক্রেয়নটি নিতে হবে। পাইন পুলিশদের ডাকে এবং তাদের কথাবার্তায় ব্যস্ত রাখে। তখন মুজ লুকিয়ে বেরিয়ে যায় এবং ক্রেয়নটি নিয়ে হ্যারল্ডকে দিয়ে দেয়। হ্যারল্ড তখন ওই ক্রেয়ন দিয়ে একটি তালা তৈরি করে, পুলিশদের আটকে দেয় এবং দেওয়াল ভাঙার একটি যন্ত্র তৈরি করে। এরপর সে দেওয়াল ভেঙে সহজেই বেরিয়ে আসে। এদিকে এইসব কিছু না জানা মেল যখন ক্লাস করছিল তখন জানালা দিয়ে তাকাতেই সে হ্যারল্ড, পাইন এবং মুজকে দেখতে পায়। সে স্কুল থেকে বের হতে উদ্যত হয়। তখনই তার বুলি দুজন ক্লাসমেট তাকে আটকে দেয় এবং একটি ঘরে বন্দি করে ফেলে। মেলের তখন মনে পড়ে যায় তার কাছে থাকা বেগুনি ক্রেয়নের ওই অংশটির কথা, যেটা দিয়ে সে বুদ্ধি করে কার্লকে আঁকে। তখনই কিছুটা কুমির, কিছুটা ঈগলের মতো একটি বিরাট বড় প্রাণী উদয় হয়। সেটি প্রথমে দরজা ভেঙে মেলকে বের করে, আর এরপর ওই দুই বুলিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তার ডানার আঘাতে স্কুলের সব দেওয়াল ভেঙে পড়তে থাকে। মেল বেরিয়ে এসে কার্লকে বলে সে যেন আবারও অদৃশ্য হয়ে যায়।
এরপর মেল চলে যায় বাইরে, যেখানে হ্যারল্ডরা তার জন্য অপেক্ষা করছিল। হ্যারল্ড বলে সে জানতে পেরেছে ওল্ডম্যান কে, তার নাম হলো জনসন। মেল এখানে ইন্টারনেটে সার্চ করে জনসনের ঠিকানা বের করে। এরপর তারা সবাই মিলে জনসনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক দুঃসংবাদ। জনসন বেশ কিছুদিন আগেই মারা গিয়েছে। এজন্যই হয়তোবা সে হ্যারল্ডের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। একথা শুনে হ্যারল্ড বেশ ভেঙে পড়ে। তারা বুঝি আর বাড়ি ফিরতে পারবে না। সেখানে তখন এসে পৌঁছায় টেরি। মেলের স্কুল থেকে কল পেয়ে সে সব জেনে গিয়েছে। টেরি তাকে জিজ্ঞাসা করে সে কেন ভাঙচুর করলো। মেল বলে সে নয়, বরং কার্ল সব করেছে। কার্লের ব্যাপারে শুনতে শুনতে টেরি ইতিমধ্যে বিরক্ত। সে মেলকে বলে গাড়িতে গিয়ে বসতে। মেল এখানে হ্যারল্ডের ব্যাপারে কথা বলার চেষ্টা করে, সে কিছুই শোনে না। টেরি হ্যারল্ডকে বলে সে তাদের জীবনে আসার পর থেকে তাদের সাথে সবকিছু উল্টোপাল্টা হচ্ছে, তাই হ্যারল্ড যেন তাদের মা ছেলেকে একা ছেড়ে দেয়। তার এই ছেলেটি ছাড়া আর কেউ নেই। একথা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর হ্যারল্ড বেগুনি ক্রেয়নে যা কিছু এঁকেছে সবকিছু ধীরে ধীরে উধাও হয়ে যেতে থাকে। তাদের মূল স্রষ্টাই যেহেতু নেই, তাই সৃষ্টিরও যেন কোনো মূল্য নেই। আসলে হ্যারল্ডের ভেঙে পড়ার কারণেই এই সব কিছু হচ্ছিল। এমনকি মুজ এবং পাইন পর্যন্ত গায়েব হয়ে যায়, শুধুমাত্র পড়ে থাকে দুমুঠো বেগুনি ছাই। হ্যারল্ড তার দুই বন্ধুকে হারিয়ে প্রচন্ড মন খারাপ করে হাঁটতে থাকে। অন্যদিকে মেলও মন খারাপ করেছিল। হঠাৎ করেই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেননা তাদের গাড়ির একটি চাকা বেগুনি ক্রেয়নের তৈরি ছিল, আর সেই চাকাটি উধাও হয়ে গিয়েছিল। এ কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যারল্ড বুঝে যায় তার ক্রেয়নটি আর কোনো কাজের না, তাই সে সেটিকে পানিতে ফেলে দিতে চায়। তখনই তার পেছন থেকে গ্যারি তাকে ডাক দেয়। গ্যারি অনেক আগেই তাদের গাড়িটি দেখেছিল এবং তাদের পিছু নিতে নিতে এখানে এসে পৌঁছেছে। সে হ্যারল্ডকে গাড়িতে নিয়ে রওনা দেয়। তাদের দুজনকে যেতে রাস্তায় ভাঙা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা মেল দেখতে পায়। মেল তার মাকে বলে তার ধারণা হ্যারল্ড বিপদে পড়েছে। টেরি তাকে হ্যারল্ডকে নিয়ে কোনো কিছু ভাবতে নিষেধ করে। তবুও মেল বলার চেষ্টা চালিয়ে যায় যে হ্যারল্ড তার ক্রেয়ন দিয়ে যা এঁকেছে সবকিছুই পাল্টে গিয়েছে এবং গ্যারি তাকে নিয়ে কোথাও যাচ্ছে। নিশ্চয়ই গ্যারি তার সাথে কিছু করতে চলেছে। তবে টেরি তার কোনো কথা শুনতেই রাজি হয় না, বরং তাকে ঘরে পাঠিয়ে দেয়। অন্যদিকে গ্যারি হ্যারল্ডকে বোঝানোর চেষ্টা করে যে এই ক্রেয়নটি অনেক বেশি শক্তিশালী, এটা দিয়ে হ্যারল্ড এখন আর কিছুই করতে পারবে না। হ্যারল্ড যেন তার ক্রেয়নটি গ্যারিকে দিয়ে দেয়, গ্যারি তাকে সাহায্য করবে। কিছুটা ইতস্তত করে শেষ পর্যন্ত হ্যারল্ড তার ক্রেয়নটি তাকে দিয়ে দেয়। ক্রেয়নটি পেয়ে গ্যারি তার উপন্যাসের একটি জেলখানা আঁকে এবং সেই জেলখানায় হ্যারল্ডকে বন্দি করে ফেলে। গ্যারি এখানে নিজের মনে বলতে থাকে যে এই ক্রেয়ন দিয়ে সে তাদের সবাইকে শিক্ষা দিবে। তারা এতদিন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। হ্যারল্ড এখানে তাকে বলার চেষ্টা করে যে ক্রেয়নের এটি উদ্দেশ্য নয়, এই ক্রেয়নের উদ্দেশ্য সবাইকে সুখী করা। এই সময় সেখানে মেল চলে আসে। তার মা ঘুমানোর পর সে পালিয়ে তার বন্ধুকে সাহায্য করতে এখানে চলে এসেছিল। তবে গ্যারি তাকেও বন্দি করে ফেলে ক্রেয়ন দিয়ে। ক্রেয়ন নিয়ে পালানোর আগে সে তাদের সামনে মেঝেতে বিরাট বড় এক গর্ত এঁকে দেয়, যাতে করে তারা কোনোভাবেই পালাতে না পারে। গ্যারি চলে যাওয়ার পর হ্যারল্ড বলে এই দুনিয়াটা সে যেমন ভেবেছিল তেমন নয়। হ্যারল্ড আরও বলে এখানে আসার পর সে একের পর এক ভুল করেছে। মেল বলে সে এমনটা যেন না বলে, সে অনেক কিছু ভালো কাজও করেছে। সে মেলকে এবং কার্লকে বিশ্বাস করেছে। বিশ্বাস অনেক বড় ব্যাপার। আর এরপর সে তার কাছে থাকা বাকি অর্ধেক ক্রেয়ন বের করে এবং বলে তারা যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে ক্রেয়নের মাধ্যমেই উদ্ধার হতে হবে। এরপর সবকিছু ঠিক হয়ে যেতে শুরু করে। মেল প্রথমে একটি চাবি আঁকে এবং নিজেদের হাতের বাঁধন খুলে ফেলে। এরপর একটি প্যারাশুট আঁকে এবং ওই লাইব্রেরির থেকে বের হয়ে যায়। এদিকে মেলের মা ছেলেকে খোঁজার জন্য বের হতেই যাবে, তখনই দেখতে পায় তার বাড়িটি আবারও বেগুনি রঙের হয়ে যাচ্ছে। আসলে এই ক্রেয়নের কার্যকারিতা নির্ভর করে হ্যারল্ডের ইচ্ছা শক্তির উপর। হ্যারল্ড এখন আবারও সবকিছু ঠিক করার ইচ্ছা পোষণ করছে, তাই ক্রেয়ন শক্তি ফিরে পেয়েছে। তারা এখানে প্যারাশুট দিয়ে উড়তে উড়তে এক স্থানে গ্যারিকে দেখতে পায়। সে এখানে নিজের গাড়ি না নিয়ে বরং ক্রেয়ন দিয়ে তারই উপন্যাসের মতো করে ঘোড়ার গাড়ি এঁকে তা নিয়ে যাচ্ছিল। হ্যারল্ড এবং মেল দড়ি ছুঁড়ে তাকে থামায় এবং নিজেরাও প্যারাশুট থেকে নেমে পড়ে। হ্যারল্ড গ্যারিকে ক্রেয়ন দিয়ে দিতে বলে, গ্যারি তো তা দেয় না। শুরু হয়ে যায় তাদের ক্রেয়নের যুদ্ধ। দুজন ক্রেয়ন দিয়ে অস্ত্র আঁকতে থাকে এবং তা দিয়ে লড়াই করতে থাকে।
হ্যারল্ড এখানে দড়ি এঁকে গ্যারির দিকে ছুঁড়ে মারে। গ্যারি তখন কোড়াল এঁকে তা কেটে দেয়। এভাবেই অনেকক্ষণ ধরে তাদের লড়াই চলে। গ্যারির হাত থেকে হ্যারল্ড ক্রেয়নটি নিতে চাইলে গ্যারি ক্রেয়নটি বাঁচাতে তা মুখে পুরে নেয় এবং একসময় গিলেও ফেলে। তখনই গ্যারির মধ্যে বিরাট এক পরিবর্তন দেখা যায়। তার মুখ, হাত, পা থেকে বেগুনি আলোচ্ছটা বের হচ্ছিল। ক্রেয়নের সব শক্তি তার মধ্যে জমা হয়ে যায়। ধীরে ধীরে চারপাশে ধোঁয়া জমতে থাকে। একসময় ধোঁয়া সরে গেলে দেখা যায় গ্যারি আর গ্যারি নেই, বরং সে পরিণত হয়েছে তারই উপন্যাসের এক ভিলেনে। এই সময় সেখানে ট্যারিও চলে আসে। ট্যারি এখানে গ্যারির অবস্থা দেখে ভীষণ অবাক হয়। মেল তাকে সব খুলে বলে। ট্যারি গ্যারিকে বিদায় জানিয়ে চলে যেতে চায়, তবে গ্যারি তাকে থামায় এবং ট্যারিকে তার সাথে থেকে যেতে বলে। তারা রাজা এবং রানীর মতো পুরো পৃথিবী শাসন করবে। ট্যারি এই প্রস্তাবে রাজি হয় না, হওয়ার কথাও না। গ্যারি তখন তার শক্তি দেখাতে শুরু করে। তার ভেতরেই যেহেতু ক্রেয়নটি রয়েছে, তাই তার হাত দিয়েই সে ক্রেয়নে জাদু করতে থাকে। হাতের ইশারায় সে গ্লেইভ তৈরি করে। গ্লেইভ হলো তার ভয়ানক যন্ত্র, যা দিয়ে সে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে পারে। গ্লেইভ দিয়ে সে জমিন ভেঙে দিতে শুরু করে, ফলে মাটি ফেটে বেরিয়ে আসে আগুনের লাভা। টেরি, মেল এবং হ্যারল্ড ছুটাছুটি শুরু করে দেয়, তবে তারা যেখানেই যায় সেখানেই মাটি ফেটে যেতে শুরু করে। ফলে হ্যারল্ড আছড়ে পড়ে এবং তার হাত থেকে ক্রেয়নটি ছুটে যায়। তারা হার মেনে নিতে যাবে, তখনই টেরি মেলের হুইসেলটি মেলের হাতে দেয়। এই হুইসেলটি বাজালেই সেখানে কার্লেট চলে আসার কথা। টেরি আরও বলে তার অনেক আগেই মেলকে বিশ্বাস করা উচিত ছিল। হুইসেল নিয়ে মেল বাজাতে শুরু করে এবং তখনই উড়তে উড়তে কাল এসে হাজির হয়। কালকে দেখে গ্যারি খানিকটা ভয় পেয়ে যায়। অনেকক্ষণ যাবৎ গ্যারি এবং কার্লের মধ্যে লড়াই হয়। একসময় গ্লেভের আঘাতে কার্ল আহত হয়ে পড়ে। হ্যারল্ড গ্যারিকে বলে তার এই সব থামাতেই হবে। বেগুনি ক্রেয়নের উদ্দেশ্য এটি নয়। গ্যারি তাকে বেশি কথা বলতে মানা করে, কারণ সে উপন্যাসের একটি সামান্য কার্টুন চরিত্র, যাকে সৃষ্টি করা লেখকও এখন আর বেঁচে নেই, যার বন্ধুও নেই। বলতে বলতে হঠাৎ করেই তাদের ক্রেয়নে আঁকা বিশেষ গাড়িটি সেখানে চলে আসে, যে গাড়ি থেকে নেমে আসে মুজ এবং পাইন। হ্যারল্ড এখানে বন্ধুদের দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে তার বন্ধুদের বলে ক্রেয়নটি খুঁজে দিতে। তখন পাইন তার ক্রেয়নটি খুঁজে বের করে। এরপর সে দ্রুত মেলের স্পাই ফ্লাই আঁকে। স্পাই ফ্লাই গিয়ে সরাসরি গ্যারিকে আঘাত করে। সেটি গিয়ে সরাসরি গ্যারির মুখের ভেতর ঢুকে পড়ে। হ্যারল্ড বলে এখন পালা মুজের। মুজ তখন হরিণে পরিণত হয় এবং গ্যারির উপর হামলা করে। এই হুড়োহুড়িতেই গ্লেইভটি আগুনের মধ্যে পড়ে নষ্ট হয়ে যায়। গ্যারির শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং চারপাশটা স্বাভাবিক হতে শুরু করে। কার্লও সুস্থ হয়ে যায়। মেল ছুটে গিয়ে কার্লকে জড়িয়ে ধরে। মূলত স্পাই ফ্লাইটি গ্যারির ভেতর থেকে ওই ক্রেয়নটি বের করে নিয়ে এসেছিল, যার ফলে আগের রূপে ফিরে আসে গ্যারি। সে চুপচাপ হয়ে বসেছিল। তখন হ্যারল্ড তার সামনে যেতেই সে বলে সে চেয়েছিল এই দুনিয়াটি তার মতোই হোক, তার পছন্দের সবকিছু তার পৃথিবীতে থাকুক, সে নিজের ইচ্ছা মতো থাকতে পারুক। সবকিছু শুনে হ্যারল্ড তার বেগুনি ক্রেয়ন দিয়ে একটি দরজা আঁকে এবং দরজার উপরে লেখে গ্যারির পৃথিবী। এই পৃথিবী গ্যারির মনের মতো। সে দরজা খুলতেই খুব সুন্দর একটি বাগান দেখা যায় এবং সেখানে টেরির মতো দেখতে সুন্দরী এক মহিলাকেও দেখা যায়। হ্যারল্ড তাকে দ্রুত ওই দরজা দিয়ে ঢুকে যেতে বলে, এটি তার জন্যই তৈরি করা হয়েছে। গ্যারি তখন কোনো কিছু না ভেবে দরজা দিয়ে ঢুকে যায়। ওই পৃথিবীতে ঢুকতেই তার পোশাকও আবারও পরিবর্তিত হয়ে ওই ভিলেনের মতো হয়ে যায়। এই পৃথিবীর সে রাজা। দরজা বন্ধ হতেই টেরি বলে গ্যারিকে সেখানেই থাকতে দেওয়া উচিত, এটা সবার জন্য ভালো হবে। যা শুনে কার্ল তখন তার মুখের আগুন দিয়ে গ্যারির পৃথিবীর দরজাটি জ্বালিয়ে দেয়। গ্যারি এখন সারা জীবনের জন্য তার পৃথিবীতে আটকে থাকবে। পরদিন তারা সবাই মিলে জনসনের বাড়িতে যায়। সেখানে একটি মিউজিয়ামের মতো ছিল, যেখানে হ্যারল্ড, মুজ এবং পাইনের মূর্তি হতে শুরু করে উপন্যাসের বিভিন্ন জিনিস রয়েছে। এই সব কিছু দেখে হ্যারল্ড বেশ আবেগপ্রবণ হয়ে যায়। সে টেরিকে জিজ্ঞাসা করে যে তার খুব জানতে ইচ্ছা হয় জনসন তাকে এই অবস্থায় দেখলে কি ভাবত। টেরি বলে নিশ্চয়ই সে হ্যারল্ডকে নিয়ে গর্বিত হতো। জনসনের স্ত্রী সেখানে আসলে হ্যারল্ড তাকে জিজ্ঞাসা করে সে কখনো বলেছে কিনা যে সে কেন হ্যারল্ডের নামে চরিত্রটি এঁকেছে। তখন উত্তরে ভদ্রমহিলা হ্যারল্ডকে তার সাথে যেতে বলে এবং হ্যারল্ডের নাম লেখা একটি খাম তার দিকে এগিয়ে দেয়। এখানে জনসন খোদ হ্যারল্ডের জন্য একটি চিঠি লিখে গিয়েছে। সেই চিঠিতে লিখেছিল যে নিশ্চয়ই হ্যারল্ড কখনো জানতে চাইবে যে সে কেন এই চরিত্রটি তৈরি করে
করেছে। আসলে সেই চরিত্রের মাধ্যমে মানুষকে জানাতে চাইছিল কল্পনা শক্তি দ্বারা মানুষ অনেক কিছু হাসিল করতে পারে। সেই চরিত্রটি বানিয়েছে যেন এই চরিত্রটি সবাইকে অনুপ্রেরণা দিতে পারে, সবার ভেতরের আশার আলো জাগাতে পারে। এই চিঠিটি পড়ার পর সে টেরি এবং মেলের থেকে বিদায় নেয় এবং ক্রেয়ন দিয়ে একটি দরজা আঁকে, যা তার বাড়ি ফেরার দরজা ছিল। এরপর তিনজন তাদের পৃথিবীতে ফিরে যায়। তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে টেরি এবং মেল খুব ভালোভাবে দিন কাটাতে থাকে। তাদের পরিবারে বাড়তি যুক্ত হয় কার্ল এবং স্পাইফ্লাই। তারা সবাই আনন্দে দিন কাটাতে থাকে। অন্যদিকে হ্যারল্ডরা ফেরার সময় মেল হ্যারল্ডকে এক প্যাকেট রঙিন ক্রেয়ন দেয়। এখন হ্যারল্ডের কাছে শুধুমাত্র একটি নয়, বরং 10-12টি নানান রঙের ক্রেয়ন রয়েছে, যে রঙগুলো দিয়ে তার পৃথিবীকে সে রঙিন করে তুলতে পারবে। শুধুমাত্র বেগুনি রং নয়, এখন সে বিভিন্ন রং ব্যবহার করে বিভিন্ন জিনিস আঁকতে পারবে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি কাল্পনিক এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। হ্যারল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়নের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। মূল মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।